ঝাড়গ্রাম লোকসভায় টিএমসি প্রার্থীর সমর্থনে গড়বেতায় জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। চলছে লোকসভা ভোটের প্রচার। সমস্ত রাজনৈতিক দলই তাদের প্রার্থীদের সমর্থনে বিভিন্ন এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছে। 7 দফা নির্বাচনের মধ্যে ইতিমধ্যে প্রথম দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী 26শে এপ্রিল শুক্রবার ঝাড়গ্রাম লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে গড়বেতায় জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভাকে সাফল্যমণ্ডিত করতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা একেবারে কোমর বেঁধে মাঠে ময়দানে নেমে পড়েছেন। যে করেই হোক এই সভাকে সাফল্যমণ্ডিত করতেই হবে, এটাই যেন তাদের চ্যালেঞ্জ। তারই ফলপ্রসূ আজ গড়বেতার কাটরা উত্তর বিল 1 নম্বর পঞ্চায়েতে চলল তৃণমূল কংগ্রেসের প্রচার অভিযান। জানা গিয়েছে কাটরা উত্তর বিল 1 নম্বর পঞ্চায়েতের 19টি বুথেই এই প্রচার অভিযান চালিয়েছে তারা। আগামী 26শে এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে সাফল্যমণ্ডিত করার জন্যই কী ছিল সেই প্রচার অভিযান, চলুন তা দেখে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। মহাশয়ের সমর্থনে আগামী 26শে এপ্রিল বাংলা 13ই বৈশাখ শুক্রবার আমাদের সকলের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, বাংলার উন্নয়নের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় গড়বেতায় আসছেন। সেই উপলক্ষে আমরা নিশ্চিন্তপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের মধ্য দিয়ে আমাদের গ্রামের সমস্ত ভোটার সহ জনসাধারণকে জানাচ্ছি, আগামী 13ই বৈশাখ অর্থাৎ শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাদের মহল্লায় বা আপনাদের গ্রামে আজকে প্রথম মিছিল করালেন, কি কারণে বা কেনই বা করালেন, বা এখন তো 2024 সালের লোকসভা ভোট, পারমিশন নিয়ে কি করেছিলেন? হ্যাঁ, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের ঝাড়গ্রাম কেন্দ্রের প্রার্থী কালীপদ সরণ মহাশয়ের সমর্থনে আমাদের দিদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 26শে এপ্রিল 13ই বৈশাখ শুক্রবার দিন আসছেন আমাদের বিধানসভা গড়বেতাতে। তার সমর্থনে সেই জনসভাটাকে সাফল্য করার জন্য আমরা আমাদের বুথের তরফ থেকে আমরা একটি মিছিল আয়োজন করেছিলাম এবং পুলিশ পারমিশন নিয়েই কিন্তু আমরা মিছিলটা করেছি। আপনাদের এলাকা অর্থাৎ চমকাইতলা একটা মুখ্যম জায়গা যেটা দাগ মারা রয়েছে, সে যেখানে মুখ্যমন্ত্রীকে এসে অ্যাটাক করা হয়েছিল, এবং গড়বেতাতে মুখ্যমন্ত্রী কবার এসেছে? গড়বেতা মুখ্যমন্ত্রীতে ক্ষমতায় 2011 সালে ক্ষমতায় আসার পরে দ্বিতীয়বার। আগে একবার এসেছিলেন সম্ভবত 2013-তে, সম্ভবত 13-14তে এরম এসেছিলেন, আবার এই এখন 2024 দ্বিতীয় লোকসভা। গতবারে আমাদের যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছিল খুব কম মার্জিনে, 10,000-এর মতো ভোটে জয়লাভ করেছিল। কিন্তু এবারে 2024 সালে যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু এই লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল জয়লাভ করবে বলে আমরা আশাবাদী। তো আপনাদের কেন্দ্রে বিজেপির প্রভাব কেমন? আমাদের এই গড়বেতা বিধানসভার অন্তর্গত এই কাদরা উত্তর বিল অঞ্চল আমরা যেখানটায় আছি, অর্থাৎ আমি যে জায়গাটায় বাইকটা দিচ্ছি এই চমকাইতলা এবং নিশ্চিন্তপুর, এখানে 3টা বর্ডার। একদিকে হচ্ছে মেদিনীপুরের শেষ প্রান্তে আমরা আছি, একদিকে হুগলি এবং একদিকে বাঁকুড়া। 3টে বর্ডারের সন্ধিক্ষণে আমরা আছি। এবং এই কাদরা উত্তর বিল 1 নম্বর অঞ্চল, এখানে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল। এখানে বিগত দিনেও কিন্তু তৃণমূল বিপুল ভোটে কিন্তু লিড দিয়েছে, এবং এবারেও এই কাদরা উত্তর বিল অঞ্চল কিন্তু অনেক বেশি ভোটে কিন্তু আমরা লিড দেব। গতবার দিয়ে দিল বলতে, যখন 14 সালে বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী এই ভারতবর্ষে যখন ক্ষমতায় এলো, তিনি কতগুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন। যেমন গরিব মানুষকে বলেছিলেন যে আমরা 15 লক্ষ টাকা করে প্রত্যেক পরিবারকে আমরা দেবো, প্রত্যেক মানুষকে আমরা দেব। এই পশ্চিমবাংলা সব ভারতবর্ষের গরিব মানুষ কিন্তু বিশ্বাস করেছিল যে মোদি যেটা বলেছিল যে কালো টাকা ফিরিয়ে আনবো, এনে আমি 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেব। সেই জন্য কিন্তু অ্যাকাউন্টও খুলিয়েছিল জনধন যোজনায়। সেটা মানুষ বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসে কিন্তু ভোটটা দিয়েছিল। জয়লসে ক্ষমতায় এসেছিল, কিন্তু ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম কি যে তিনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন তার একটাও কিন্তু পূরণ হয়নি।